Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা বলছো যে আমাদের 6 মার্কসের এসে টাইপ কোশ্চেনগুলি মুখস্থ হচ্ছে না, মনে থাকছে না, তাদেরকে বলবো তোমরা পুরো ক্লাসটি দেখো। আজকের পরে কিন্তু এই কোশ্চেন আনসারটি তোমাদের আর ভুল হবে না, এবং যারা 2025-এ এইচএস এক্সাম দিতে চলেছো তাদের জন্য কিন্তু আজকের কোশ্চেন আনসারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে পুরো ভিডিওটি মন দিয়ে দেখো, তাহলে ইজিলি তোমরা এক্সামে এই কোশ্চেনটি লিখে আসতে পারবে। কোশ্চেনটি কি? কোশ্চেনটি হলো স্ট্রং রুটস থেকে নেওয়া। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। আমাদের এলাকাটি ছিল মুসলিম অধ্যুষিত, অর্থাৎ মুসলিম ধর্মের লোকজন বেশি বসবাস করত। হু ইজ দ্য স্পিকার? বক্তাকে। হেয়ার, এখানে দ্য স্পিকার ইজ এপিজে আব্দুল কালাম। এই কথাটি কে বলেছে? এই কথাটি বলেছে এপিজে আব্দুল কালাম। হুইচ লোকালিটি ইজ মেনশনড হেয়ার? এখানে কোন এলাকার কথা বলা হয়েছে? কোন এলাকার কথা বলা হয়েছে? কালামস লোকালিটি, কালামের এলাকা এট রামেশ্বরম। রামেশ্বরমে ইজ মেনশনড হিয়ার, অর্থাৎ কালাম যেখানে রামেশ্বরমে বাস করতেন সেই এলাকার কথাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। নেক্সট কোশ্চেন, গিভ এ ব্রিফ স্কেচ অফ দ্য লোকালিটি। ওই এলাকার বর্ণনা দাও। কালামস লোকালিটি, কালামের এলাকাটি ছিল ওয়াজ প্রিডমিনেন্টলি। প্রিডমিনেন্টলি কথার অর্থ অধ্যুষিত, প্রিডমিনেন্টলি মুসলিম, মুসলিম অধ্যুষিত এলাকা ছিল। বাট কিন্তু দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানে কিছু হিন্দু পরিবারও ছিল। হিন্দু ফ্যামিলিজ, হিন্দু পরিবারগুলি লিভড, বসবাস করত। অ্যামিকেবলি, অ্যামিকেবলি কথার অর্থ ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণভাবে তারা বসবাস করত। কাদের সাথে? উইথ দেয়ার মুসলিম নেইবার্স, তাদের মুসলিম প্রতিবেশীদের সাথে হিন্দু পরিবারগুলি মিলেমিশে বসবাস করত। দ্য হাই প্রাইস্ট অফ রামেশ্বরম টেম্পল। রামেশ্বরম টেম্পলের প্রধান পুরোহিত পাকশি লক্ষ্মণা শাস্ত্রী কে ছিলেন? ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ কালামস ফাদার। কালামের বাবার খুব কাছের একজন বন্ধু ছিলেন। হু ওয়াজ এ ডিভোট মুসলিম। কালামের বাবা কে ছিল? একজন ডিভোট মুসলিম, অর্থাৎ ধর্মপ্রাণ একজন মুসলিম। দে ডিসকাসড, এই বক্সি লক্ষ্মণ শাস্ত্রী এবং কালামের বাবা দুজন মিলে ডিসকাসড মানে আলোচনা করতেন, স্পিরিচুয়াল ম্যাটার্স, আধ্যাত্মিক বিষয় নিয়ে তারা আলোচনা করতেন। পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য লোকালিটি? ওই এলাকার তাৎপর্যটা কি ছিল? তাৎপর্যটা ছিল কমিউনাল হারমোনি, সাম্প্রদায়িক সম্প্রীতি। হিন্দু মুসলিমদের মধ্যে কোনো বিদ্বেষ ছিল না, তারা কিন্তু মিলেমিশে থাকত। ইন কালামস লোকালিটি, কালামের এলাকায়, দ্য মুসলিমস অ্যান্ড দ্য হিন্দুস, মুসলিম এবং হিন্দুরা লিভড, বসবাস করত, টুগেদার, একসাথে, ইন পিস, শান্তিতে, অ্যান্ড হারমোনি, অর্থাৎ সৌহার্দ্যের মধ্যে। দেয়ার ওয়াজ নো অ্যানিমোসিটি, অ্যানিমোসিটি মানে হলো বিদ্বেষ, ডিসলাইকিং, সেটি ছিল না। অ্যানিমোসিটি অফ স্পিরিট বিটুইন দেম, এই হিন্দু মুসলিমদের মধ্যে কোনো বিদ্বেষ ছিল না। পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়নস, বিভিন্ন ধর্মের লোকজন, কেম টু কালামস ফাদার, কালামের বাবার কাছে আসতেন। কিসের জন্য? ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, সাহায্য এবং পরামর্শ নিতে। এখানেও কিন্তু একটি সম্প্রীতির ছবি ধরা পড়েছে। সেটি কি?
কালামের বাবার কাছে কিন্তু কেবলমাত্র মুসলিম ধর্মের লোকজনই নয়, বিভিন্ন ধর্ম, হিন্দু, খ্রিস্টান, বিভিন্ন ধর্মের লোকজনই কিন্তু তার বাবার কাছে আসতো সাহায্য চেতে এবং অ্যাডভাইস, তার বাবার পরামর্শ নেওয়ার জন্য। উই গেট, আমরা পাই এ গুড পিকচার অফ কমিউনাল হারমোনি, এই কথাটি কিন্তু ইম্পর্টেন্ট। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কিন্তু একটি ছবি পাই ইন দ্য লোকালিটি, সেই এলাকায়, হোয়ার, যেখানে কালাম লিভড, কালাম যেখানে বসবাস করতেন সেই এলাকার কিন্তু আমরা একটি সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি পাই। তাহলে কি স্পিকারকে, স্পিকার হলেন এপিজে আব্দুল কালাম। কোন লোকালিটির কথা বলা হয়েছে? কালামস লোকালিটি। কোথায় সেটি? এট রামেশ্বরম ইজ মেনশনড হিয়ার। কালামের লোকালিটির একটা স্কেচ দিতে বলেছে, একটা ডেসক্রিপশন দিতে বলেছে কেমন ছিল। কালামস লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, মুসলিম অধ্যুষিত ছিল। বাট কিন্তু দেয়ার ওয়্যার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানে কিছু হিন্দু পরিবার বাস করত। দ্য হিন্দু ফ্যামিলিজ, হিন্দু পরিবারগুলি লিভড, বসবাস করত অ্যামিকেবলি, অর্থাৎ বন্ধুত্বপূর্ণভাবে। কাদের সাথে? উইথ দেয়ার মুসলিম নেইবার্স, মুসলিম প্রতিবেশীদের সাথে। দ্য হাই প্রাইস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম এই মন্দিরের প্রধান পুরোহিত পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী কে ছিলেন? ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ কালামস ফাদার, কালামের বাবা কে ছিলেন? ওয়াজ এ ডিভোট মুসলিম। তারা কি নিয়ে আলোচনা করতে? এটি কিন্তু এসএকিউ এর জন্য ইম্পর্টেন্ট। দে ডিসকাস স্পিরিচুয়াল ম্যাটার, তারা আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করত। কালামের লোকালিটির সিগনিফিক্যান্স অর্থাৎ তাৎপর্যটি কি ছিল? ইন কালামস লোকালিটি, কালামের এলাকাতে, দ্য মুসলিম অ্যান্ড দ্য হিন্দুস, হিন্দু এবং মুসলিমেরা লিভ টুগেদার, একসাথে বাস করত। ইন পিস অ্যান্ড হারমোনি, শান্তি এবং সৌহার্দ্যের মধ্যে। দেয়ার ওয়াজ নো অ্যানিমোসিটি অফ স্পিরিট বিটুইন দেম, তাদের মধ্যে কিন্তু কোনো ধরনের বিদ্বেষ ছিল না। অ্যানিমোসিটি অফ স্পিরিট মানে বিদ্বেষ, কাদের মধ্যে? বিটুইন দেম অর্থাৎ হিন্দু মুসলিমদের মধ্যে। পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়নস, বিভিন্ন ধর্মের লোকজন কেম টু কালামস ফাদার, কালামের বাবার কাছে আসতেন। কিসের জন্য? ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, হেল্প মানে সাহায্য এবং অ্যাডভাইস মানে পরামর্শের জন্য। উই গেট, আমরা পাই এ গুড পিকচার অফ কমিউনাল হারমোনি, আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি সুন্দর ছবি পাই। ইন দ্য লোকালিটি হোয়ার কালাম লিভ, যেখানে কালাম বসবাস করতেন সেখানকার আমরা একটি সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি পাই। এইভাবে পার্ট বাই পার্ট, ফার্স্ট কোশ্চেনে 1, সেকেন্ড কোশ্চেনে 1, থার্ড কোশ্চেনে 4-2 এবং ফোর্থ কোশ্চেনেও কিন্তু 2 মার্কস, টোটাল 6 মার্কসের কোশ্চেন এইভাবে পার্ট বাই পার্ট কিন্তু তোমাদের আসবে। তোমরা ধারাবাহিক ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা আমাকে ফেসবুকেও ফলো করে দিতে পারো, মিঠুন সরকার, এই প্রোফাইলটি তোমরা ফলো করে রাখো, সেখানেও কিন্তু তোমরা তোমাদের সাজেশন এবং ক্লাস পেয়ে যাবে। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাস।